আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। ঠিক ধরেছেন, আমরা বর্তমানে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে আছি। এখানে আমরা এসেছি আসলে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক দিনগুলি আর ঐতিহাসিক দৃশ্যগুলি দেখার জন্য। তো এটা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের বাইরের দিক। আমরা টিকিট নিয়ে ভিতরে যখন প্রবেশ করছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। খুব সুন্দর একটা মেঘলা আকাশ। এর মাঝে আমরা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের ভিতরে প্রবেশ করি। এর চারপাশটা খুবই সুন্দর গোছানো একটা পরিবেশ ছিল। আর প্রত্যেকটা আর্ট ওয়ার্ক, ভিতরের পরিবেশ বাহিরের পরিবেশ অনেক চমৎকার। ভিতরে ঢোকার পরে আমরা ঠিক এরকম কিছু দৃশ্য দেখতে পাই। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ 1971 সালের বিভিন্ন স্মৃতিচিহ্ন এবং ঐতিহাসিক বিভিন্ন বস্তু এখানে সংযুক্ত করা হয়েছে এবং সুন্দর করে রাখা আছে। বিশেষ করে মুক্তিযুদ্ধে যে সকল অস্ত্র ব্যবহার করা হয়েছে সেসব কিছু আছে। এখানে দেখতেই পাচ্ছেন যে তলোয়ার, রাইফেল, বন্দুক সব কিছু খুব সুন্দর করে স্থাপন করা। আর যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ, সুতরাং সব কিছু খুব সুন্দর করে ডিজিটালভাবে প্রেজেন্টেশন করা। তো প্রত্যেকটা ব্যাপার আমার কাছে খুব চমৎকার লেগেছে। আর যেহেতু এখন আমার ছেলেটা একটু আলহামদুলিল্লাহ বড় হয়েছে, তো ওর আসলে ইতিহাস সম্পর্কে জানা দরকার। আমাদের কিভাবে মুক্তিযুদ্ধ প্রেক্ষাপট সৃষ্টি হলো 1971-এর আগে, 1969 বা 68 সালে, 70 সালে কি ঘটনা ঘটেছিল তৎকালীন সময়ে। অপারেশন সার্চলাইট থেকে শুরু করে বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনাবলী এখানে খুব সুন্দর করে লেখা। তো আমার ছেলেটা একটু একটু করে পড়ছিল সবগুলো ঘটনা। তো অনেক দিন পরে এই যে ইতিহাস পুনরাবৃত্তি আমারও দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে সব কিছু 1972 বা 74-এ কী হয়েছে সেটা টিভির স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছিল। আর ভিতরে অনেক ধরনের পদক বা মুক্তিযুদ্ধ বিষয়ক ফটো ফ্রেম ঝুলানো। এরপরে আমরা যে ফ্লোরটাতে চলে যাই সেটা নৌ সেক্টর, অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন ধরনের জিনিস, চিত্র, তাদের ব্যবহৃত সরঞ্জাম এখানে সুন্দর করে রাখা। তো এখানে বিভিন্ন রকম বাংলাদেশে ব্যবহৃত নৌকার ধরন এবং নৌকার সরঞ্জামাদি এখানে সুন্দর করে ডিসপ্লে করা। আর আমাদের যে বিখ্যাত নৌ কমান্ডার তাদের পরিচয় পর্ব এখানে দেওয়া। এখানে আমরা আসার পরে অপারেশন জ্যাকপট এর দৃশ্যাবলী দেখতে পারি। আর সবচেয়ে সুন্দর লেগেছে আমার কাছে এই দৃশ্যগুলি। এখানে এসে আমি একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। দেখছিলাম যে খুব সুন্দর করে বাংলাদেশ নৌবাহিনী কিভাবে সমুদ্রে আমাদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন নৌযান পরিচালনা করে থাকে। খুব চুপচাপ যদি আপনি এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার ভালোই লাগবে দৃশ্যগুলি দেখতে। তো আমার যেতে মন চাচ্ছিল না, তবুও ঘুরে ঘুরে দেখতে তো অনেক সময় লাগবে। তো আমি
এরপর আবার হাঁটা শুরু করি। আর আমার ছেলে খুব অবাক দৃষ্টিতে দেখতে পাচ্ছিল যে আসলে একটা নৌযানের ভিতরে মূলত কত ধরনের জিনিস ব্যবহৃত হয়। আসলে এটা পরবর্তী জীবনে তাকে তার প্রফেশন বা তার পছন্দ নির্বাচন করতে আশা করি সহায়তা করবে। আর ছিল একটা শিপের ভিতরে সাধারণত কিভাবে শিপটা পরিচালনা করা হয় সেরকম নির্দেশনা। তো এরপরে আমরা যে ফ্লোরে যাই সেটা ছিল বাংলাদেশ বিমান বাহিনীর পরিচালিত বিভিন্ন জিনিস। তো আপনারা চাইলে এই মিলিটারি মিউজিয়ামটা ঘুরে দেখে আসতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ।